বাংলাদেশের নির্বাচন তো অনেক ব্যয়বহুল। যদি 4 বছর পর নির্বাচন করতে হয় তাহলে কিন্তু আর একটু ব্যয় বাড়বে। আমার মনে হয় 5 বছরই ঠিক আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতন্ত্রের প্র্যাকটিস নাই সেটা কিন্তু এখনো চলতেছে। হাসিনা সরকার মনে করেছে আমি বোধহয় আর কোনোদিন যেতে হবে না আমার। সংস্কারের কথা বলা হচ্ছে, প্রতিদিনগুলো তো মূলত সংস্কারের কথাই বলা হয়েছে, এর বাইরে কিছু বলা হয়নি। এবং এটি খুব ভালো দিক। এই কারণে আমাদের ছাত্ররা জনতা জীবন দিয়েছে এই যে জুলাই আগস্ট আন্দোলনে, তাদের কিন্তু এটিই প্রত্যাশা। কারণ আমাদের এখান দেখেছি আমরা আমাদের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। যেমন 71 সালে মুক্তিযুদ্ধে আমাদের অনেক প্রত্যাশা ছিল কি মানবিক বাংলাদেশ, এটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা কী দেখলাম? গণতন্ত্র হত্যা করা হলো, দিনে দুপুরে মানুষ খুন করা হচ্ছে। জাসদ দাবি করে তাদের 30,000 নেতাকর্মী আওয়ামী লীগ খুন করেছে। তারপর কি আমাদের দুর্ভিক্ষ উপহার দিল, আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। এরপরেও কিন্তু আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। যেমন 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের পর আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশাগুলো পূরণ হয়নি। বাট এবার বিষয়টি যেটি হচ্ছে, এটি একটি সর্বব্যাপী আন্দোলন হয়েছে। এবার কিছু করতেই হবে। এবার মানুষ যদি হতাশ হয় তাহলে তার ফল খুব খারাপ হবে। আমাদের কারণ সিস্টেমের কারণে বারবার গণতন্ত্র বিপন্ন হয়। যেমন ধরুন গত 15.5 বছরের দুর্বিনীত শাসন ছিল, এটা কিন্তু ভোটের মাধ্যমে, এক ধরনের ভোটের মাধ্যমে ছিল, কিন্তু সেটা ছিল পাতানো ভোট, ফেক ভোট, ডামি ভোট, রাতের ভোট। আমরা চাই একটি সুষ্ঠু ভোট বাংলাদেশে, সুষ্ঠু ভোট, একটি মানবিক বাংলাদেশ। আমরা আয়নাঘর যেন জন্ম না হয়, মানুষ যেন গুম করা না হয়, মানুষকে ট্যাগ না দেওয়া হয় অমুকে স্বাধীনতা বিরোধী, যে আওয়ামী লীগ করবে না সেই স্বাধীনতা বিরোধী। এই যে ত্যাগ দেওয়ার এই যে কালচার, এগুলো যাতে বন্ধ হয় সেই জন্য এবার আমাদের ছাত্রজনতা অনেক জীবন দিয়েছে। সুতরাং আমরা চাই সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে সেটি কি বলেছে ফেব্রুয়ারিতে আলোচনা করবে না, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিটিগুলো আমি যতটুকু পড়েছি ভালো ভালো সুপারিশ করেছে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আগে যেটি 25 বছর ছিল জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যে বয়স সীমা, ন্যূনতম 25 বছর ছিল আগে, যেটি 21 বছর করার সুপারিশ এসেছে। এখন 21 বছর যার বয়স তিনিও কিন্তু একজন পূর্ণ মানুষ। সুতরাং এটি আমরা রাজনৈতিক দলগুলো আলোচনা করবো, আলোচনা করে হয়তো এগুলোর সমাধান হবে। এই মুহূর্তে আমি এগুলো নিয়ে মন্তব্য করতে চাই না। ধর্মনিরপেক্ষতা আমাদের 72 সংবিধানে আছে, কিন্তু আমাদের যে ধর্মগুলো, যেমন মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, অন্য ধর্মগুলো, তারা যদি ধর্ম ঠিকভাবে পালন করে তাহলে কিন্তু এক ধরনের ধর্মনিরপেক্ষতা। আপনাকে আমি ডিস্টার্ব করবো না, আপনি আমাকে ডিস্টার্ব করেন, এই যে সংস্কৃতি, সেটি বোধহয় বলেছে বহুত্ববাদ। মানে নানা মত, নানা পথ, নানা ধর্ম থাকবে, কারো কোনো বক্তব্য থাকবে না। এই যে রাজনৈতিক দলগুলো বা এই সংস্কার যারা করবে, এদের উপর কিন্তু ছাত্রদের দৃষ্টি আছে। এবং এবার যারা আন্দোলন করেছে যেসব শিক্ষার্থীরা, তারা ধরুন 17 থেকে 27 বছর বয়স এরকম ছিল। তো ধরুন তারা 30 বছর রাজনীতি করে অথবা 30 বছর রাজনীতি সচেতন থাকবে। সুতরাং রাজনৈতিক দলগুলো আগামী দিনে বাংলাদেশে যা ইচ্ছে তাই করতে পারবে বলে আমার মনে হয়। এই কারণেই আমি মনে করি যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, এর মধ্যে যেগুলো আপনি যেটা বলছেন বাস্তবায়নের কথা, সেটি বাস্তবায়ন হবে বলে আমি আশা করতে চাই। রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের সময় বলে যাবে যে আমরা এটা করব, পরে করবে না, এটি করা টাফ হয়ে যাবে। নির্বাচন সংস্কারের আরেকটি বিষয় যেটি ছিল সেটি হলো যে উভয় কক্ষের যে মেয়াদ, যেটি 4 বছর করার কথা বলা হচ্ছে, এই প্রশ্নটা এর আগের বার আপনাকে করা হয়নি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যেটি 5 বছর মেয়াদ আছে, এটি 4 বছর করার প্রস্তাবনা যেটি দেওয়া হচ্ছে? এটি কী কারণে বলেছে আমি জানি না, কারণ বাংলাদেশের নির্বাচন তো অনেক ব্যয়বহুল। যদি 4 বছর পর নির্বাচন করতে হয় তাহলে কিন্তু আর একটু ব্যয় বাড়বে। আমার মনে হয় 5 বছরই ঠিক আছে, 5 বছর থাকলেই ভালো হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতন্ত্রের প্র্যাকটিস নাই সেটা কিন্তু এখনও চলতেছে। আমি যদি আমার ঘরে ভালো ব্যবস্থা ঘরে যদি সিস্টেম ভালো না থাকে, আমি কিন্তু বাইরে ভালো সিস্টেম করতে পারবো না। শুধু এই সংকট বাংলাদেশে আছে, এই সংকট দূর করতে হলে আসলে একটা বিশাল যে ওরা যে বিপ্লবটি করেছে ছাত্র জনতা, এর মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই দলগুলো আশা করি এগুলো উপলব্ধি করতে পারবে যে মানুষের চাওয়াটা কি, মানুষ কি চায়। হাসিনা সরকার মনে করেছে আমি বোধহয় আর কোনোদিন যেতে হবে না আমার, কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, ছাত্রের নেতৃত্বে তাকে বিদায় দিয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে চিন্তা ভাবনা করে এগোতে হবে, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এই যে 100 পণ্যের ভ্যাট বাড়িয়েছে, এটি মরার উপর খাওয়ার মতো না। বাজারে আগুন, চালের দাম, এখন চালের মৌসুম, এখনই বোধহয় চালের মৌসুম, আমি চালের দাম বেড়েছে, সোয়াবিন তেলের দাম একদিনে কেজিতে 8 টাকা বেড়েছে, এগুলো মানুষ দেখতে চায় না। আর সড়ক দুর্ঘটনা কিভাবে বেড়েছে, রাজধানীর অবস্থা দেখুন, একটু আগে আপনি পড়েছেন, বিভিন্ন জায়গায় যে কোনো দাবিতে রাজধানী অচল হয়ে যায়। এটা তো হওয়া উচিত না। এটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এগুলো নিয়ন্ত্রণ করতে পারে। আজকে দেখুন যে আদিবাসী, তবে আমি তাদের দাবিটির সাথে একমত, আদিবাসী তাহলে আমরা কি?